আজ আমরা নিয়ে এসেছি রেলওয়ে গ্রুপ ডি 2019-এর অল শিফট ম্যাথ ক্লাস নিয়ে, যার এটা পার্ট নাম্বার 19, যার মধ্যে আজকে আমরা 26/8, এটা 26/9 হবে, যদিও 26/9/2022-এর শিফট 2-তে আসা সমস্ত ম্যাথের আমরা সমাধান করবো। আমাদের কিন্তু এই সিরিজের মধ্যে অলরেডি আমাদের কিন্তু 18টা ক্লাস দেওয়া হয়ে গেছে। এখনই অবশ্যই দেখে নিও, আগামী পরীক্ষার জন্য এই ধরনের প্রশ্ন প্র্যাকটিস করে যাওয়াটা কিন্তু খুবই দরকার। তো দেখে নেওয়া যাক এই শিফটে কেমন ধরনের প্রশ্ন এসেছিল। প্রথম প্রশ্ন এখানে বলছে, একটা সেমিনারে এ, বি এবং সি বিষয়ে অংশগ্রহণকারীর সংখ্যা যথাক্রমে 96, 160 এবং 224 জন। প্রয়োজনীয় ন্যূনতম সংখ্যক ঘরের সংখ্যা নির্ণয় করো যদি প্রতিটি কক্ষে একই সংখ্যক অংশগ্রহণকারী বসে থাকে এবং একটি ঘরের সমস্ত অংশগ্রহণকারী একই বিষয়ের হয়। তো আমরা কী করবো, প্রথমে আমরা এদের মধ্যে HCFটা বার করবো, তারপর সেই HCF দিয়ে প্রত্যেকটাকে ভাগ করবো আমরা, করার পর তাদেরকে আমরা যোগ করবো। ঠিক আছে, তো HCFটা কত হবে আগে দেখো। 96 মানে এখানে পাচ্ছি আমরা 32 × 3 মানে 2^5 ইন্টু হচ্ছে 3। 160 মানে হচ্ছে 32 × 5 মানে 2^5 ইন্টু হচ্ছে 5। আর এখানে পাচ্ছি আমি 224, তার মানে এখানে নিচে 32-এর একটা মিল থাকবে, নিচে 2^5 লিখে ফেললি এখান থেকে, আর এখানে হচ্ছে 7 থাকছে। তাহলে গসক কত হচ্ছে না 2^5 মানে 32 হচ্ছে কিন্তু এদের আমাদের HCF। এখন নাম্বার অফ রুমস কী হবে, নাম্বার অফ রুম কী হবে না টোটাল নাম্বার অফ স্টুডেন্ট বাই হচ্ছে তাদের মধ্যে যে HCFটা, অর্থাৎ এখানে আমাদের কী হবে 96 প্লাস 160 প্লাস 224 বাই হচ্ছে 32। তো আমরা কাজ করি, এটাকে সেপারেট করে দিই। তাহলে 96 বাই 32 160 বাই হচ্ছে 32, আর 224 বাই হচ্ছে এখানে আমাদের 32। তাহলে এখানে পাবো আমরা কত না 3 পাবো, এখানে পাবো হচ্ছে 5, এখানে পাবো হচ্ছে 7, তাহলে 7 পাচ্ছে 12, 3 হচ্ছে 15 হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার। অপশান ডি হচ্ছে রাইট অ্যান্সার। 15টা সংখ্যক আমার এখানে রুম লাগবে। পরের প্রশ্ন কি বলছে, একটা চতুর্ভুজের বলছে অভ্যন্তরীণ কোণের সমষ্টি কত। সবাই জানো মোটামুটি এটা 360 হয়। অপশান সি হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার। পরের প্রশ্ন, যদি এটা দ্রব্যের ক্রয় মূল্য হয় 800, যদি এটা বিক্রিতে 15% ক্ষতি হয়, তাহলে বলছে বিক্রয় মূল্য কত হচ্ছে। তাহলে 800-র ওপর আমরা কী করবো না 85/100 চাপিয়ে দেবো। জাস্ট 8 আর 85 গুণ করো এখান থেকে, 5 0 4 64 4 হচ্ছে 68, 680 হচ্ছে এখানে আমাদের বিক্রয় মূল্য। অপশান এ। তখন বলছে কি না একটা আয়তক্ষেত্রাকার প্লটকে 3টে রাউন্ডে বেড়া দিয়ে ঘিরতে 2250 মিটার তার ব্যবহার করা হয়। যদি প্লটের দৈর্ঘ্য প্রস্থ অপেক্ষা 5 মিটার বেশি হয়, সেক্ষেত্রে দৈর্ঘ্য কত। তো ধরলাম এখান থেকে যে ব্রেথ বা প্রস্থটা হচ্ছে এখানে আমাদের x, আর লেন্থ কত হবে এখান থেকে না x + 5। দেখো একটা রাউন্ড মানে কি না একবার পরিসীমা, 3টে রাউন্ড মানে কিন্তু 3 ইন্টু সেই পরিসীমা, তাই না। তাহলে 3টে রাউন্ড মানে হচ্ছে 3 ইন্টু এমনিতে পরিসীমা কত হয় না 2 ইন্টু দৈর্ঘ্য প্লাস প্রস্থ, তার সাথে একবার আমরা 3 গুণ করবো, কারণ এখানে 3টে রাউন্ড মানে বেড়াটা আমি 3বার রাউন্ড দিচ্ছি। ঠিক আছে, সমান কত 2250। তো এখানে পাচ্ছি আমরা কত না 6 পাচ্ছি, আর এখানে b প্লাস এর মানে পাচ্ছি কিন্তু আমরা 2x + 5। তো এখানে পাচ্ছি আমরা 2250, এটা হচ্ছে 2x + 5, এটা ভাগটা করলে কত পাচ্ছি আমরা 2250 বাই হচ্ছে 6, 3 6 হচ্ছে এখানে 18 যাচ্ছে, 18 4 5 6 7 হচ্ছে 42 যাচ্ছে, এখানে 5 6 30 যাচ্ছে এখান থেকে। তাহলে এক্সের মানটা হবে এখান থেকে 370 বাই হচ্ছে 2, মানে এখানে পাচ্ছি আমরা 185 পাচ্ছি এক্সের মানটা। এখন কি চাইছি এখান থেকে প্লটের দৈর্ঘ্য, মানে এলটা কী হবে 185 + 5 মানে পাচ্ছি কিন্তু আমরা 190 মিটার। অপশান এ হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার। ওকে, পরের প্রশ্ন কি বলছে, এটা নৌকা মোট 10 ঘন্টায় 30 কিমি প্রতিকূলে যাচ্ছে এবং 40 কিমি যাচ্ছে এখানে অনুকূলে। যদি এটি মোট 13 ঘন্টায় আবার 40 কিমি প্রতিকূলে আর 55 কিমি যাচ্ছে অনুকূলে। স্রোতের বেগ, অনেকটা বড় প্রশ্ন এটা। দেখো প্রতিকূলের বেগ মানে কী ধরি আমরা, নৌকার বেগ যদি বি ধরি আর এখানে যদি স্রোত ধরি এখানে আমাদের এস, তাহলে এখানে প্রতিকূলের বেগটা কী হচ্ছে দেখো, প্রতিকূল মানে হচ্ছে তোমার আপস্ট্রিম, তাই না, আপস্ট্রিম বেগ বলা হয়। তাহলে কী হয় এটা b - s হয়। আর অনুকূলের বেগটা কী হয়, এটা হচ্ছে ডাউনস্ট্রিম বেগ। তো এটা কী হচ্ছে এখান থেকে কিন্তু b + s হয়। ঠিক আছে, তো এখান থেকে 30/b - s আর 44/b + s এর মানটা কিন্তু এখানে 10 ঘন্টা দেওয়া আছে। আর এখান থেকে 40 কিমি প্রতিকূলে মানে 40/b - s, আর এখানে 55 হচ্ছে b + s, কত হচ্ছে এটা কিন্তু 13 ঘন্টা। তো আমাদের এটা সমাধান করে দেখতে হবে। তো আমরা এখানে অপশান টেস্ট করতে পারতাম, কিন্তু এখানে দেখো আমাদের শুধুমাত্র এসের মানটা দেওয়া আছে, সেক্ষেত্রে আমাদের বিটা আমাদের এখানে কল্পনা করতে হবে। ঠিক আছে, একবার ট্রাই করে দেখা যাক। আমরা তো না হলে এমনিতে আমরা ভেঙে দেখতেই পারি, মানে সমাধান করে দেখতেই পারি, সেক্ষেত্রে সময় লাগবে অনেকটা। দেখো 30/b - যদি আমি এখানে যেখানে সবকটা অপশান না চেক করে বঞ্চ আমরা এক কাজ করি, সমাধানটাই করি। দেখো এখানে আছে 30, এখানে 40, তাই এক কাজ করি বঞ্চ একে 4 দিয়ে গুণ করি, তাহলে কত পাবো এখান থেকে আমি 120b - s, এখানে 4 দিয়ে গুণ করে পাচ্ছি আমরা 176b + s। ঠিক আছে, 3 দিয়ে একে গুণ করবো,
সরাসরি গুণটা করে বিয়োগ করে দাও, তাহলে 120 বি মাইনাস এস, আর এখানে পাচ্ছি আমরা 165 বি প্লাস এস। তাহলে একে আমি গুণ করেছি কত দিয়ে না 4 দিয়ে, 4 দিয়ে মানে পাচ্ছি এখান থেকে আমরা 40, আর একে গুণ করেছি আমরা 3 দিয়ে, মানে 3 থেকে হচ্ছে হতো 39 হচ্ছে। তো বিয়োগ করলে এখানে পাচ্ছি আমরা 1 পাচ্ছি, এইটা কাটে। এখন দেখো বিয়োগ করে পাচ্ছি কিন্তু আমরা 11 পাচ্ছি না, তাহলে 11 বাই হচ্ছে বি প্লাস এস, তার মানে এখান থেকে বি প্লাসের মানটা পেয়ে গেল কত না 11। তো এইখানে বসাও, মনে মনে বসাও, স্টেপ কাটিং করে নাও খানিকটা। তাহলে 30 বাই বি মাইনাস এস, দেখো 44 বাই 11 করলে পাবো আমরা কত এখান থেকে 4, 10 থেকে 4 বিয়োগ করলে কত হয় না 6, একটু তো স্টেপ কাটিং করতেই হবে, না অনেকটা সময় লাগবে। তাহলে বি মাইনাস এসের মানটা পাচ্ছি কত এখান থেকে আমরা 5 পাচ্ছি। কী চাইছি এখান থেকে স্রোতের বেগ, যখন প্লাস আর মাইনাস দেওয়া থাকে তখন কী করে বার করি আমরা, দুটোর মধ্যে বিয়োগ করতে হয়, করে 2 দিয়ে ভাগ করতে হয়। 6 বাই 2 মানে পাচ্ছি কিন্তু আমরা কত না 3 কিমি পার ঘন্টা হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার, অপশান সি। যদি এখানে আমাদের বোটের বেডটা দেওয়া থাকতো তাহলে আমরা স্রোতের বেডটা এখান থেকে অপশান টেস্ট করে করে কিন্তু করতে পারতাম, কিন্তু সেক্ষেত্রে 4টে টেস্ট করার থেকে আমাদের এই সমাধান করাটা কিন্তু অনেক বেটার। পরের প্রশ্ন, মান নির্ণয় করতে হবে এখান থেকে 54.36 ইন্টু হচ্ছে 4। তো আগে আমি এই গুণটা করে নিই। 4 ছক 24, 4 হাতে রয়েছে 2, 3 4 12, 2 14, 4 হাতে রয়েছে এখানে আমাদের 1, 4 4 16, 1 17, 7 হাতে রয়েছে 1, 4 5 20, 1 হচ্ছে 21। এখন এখানে 2 ঘর, এখানে 3 ঘর, মানে 3 ঘর আগে পয়েন্ট, তাহলে এখানে পাচ্ছি আমরা 21.744, আর একে আমরা যোগ করছি কার সাথে 0.256, 6 4 10 0 হাতে রয়েছে 1, 5 9 10 0 হাতে 1, হাতে 0 হাতে 1, 1 22। তাহলে এখানে আমাদের আলটিমেট 22 পেলাম। আর এখানে ভাগ কত হবে না রুট অফ 121, মানে হচ্ছে এখানে আমাদের আসছে কত না 11। তাহলে 22 বাই 11 মানে পাচ্ছি কিন্তু আমরা 2, অপশান এ হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার। পরের প্রশ্ন, এ একটা দ্রব্য বি এর কাছে 16% লাভে বিক্রি করে, বি আবার 15% ক্ষতিতে সির কাছে বিক্রি করে, সি আবার 20% লাভে ডির কাছে বিক্রি করে। যদি সি এবং এ দ্বারা অর্জিত লাভের মধ্যে পার্থক্য হচ্ছে 248, তাহলে বি এর দ্বারা হওয়া ক্ষতি হলো কতটা। আচ্ছা দেখো আমি ধরলাম এ দ্রব্যটা কিনেছিল হয়তো 100 টাকা থেকে, তাহলে বির কাছে বিক্রি করছে কত না 16% লাভে, মানে 116তে সে বিক্রি করছে। বি আবার কিন্তু সির কাছে 116 ইন্টু 15% ক্ষতিতে বিক্রি করছে, মানে এটা হয়ে গেল আমাদের 85 বাই 100। 5 দিয়ে কালো আছে আমরা এখানে 17, 5 দিয়ে কালো আছে এখানে আমরা 20, 2 দিয়ে কালো আছে এখানে আমরা 58, তাহলে 58 আর 17 গুণ করে পাচ্ছি আমরা এখান থেকে 8 17 4 36, 6 হাতে রয়েছে 13, 5 17 85, আর 13তে পাচ্ছি এখানে আমরা 98, তার মানে এখানে পাচ্ছি আমি 98.6 পাবো এখান থেকে, তাই না? হ্যাঁ, তলায় তো 10 ছিল একটা, তাহলে এখানে পাবো 98.6। এখন কি বলছে আবার সি বলছে, তো বলছে এখানে সি বলছে আবার এটা লাভে বিক্রি করছে কত না ডির কাছে, কত পার্সেন্ট না 20% লাভে বিক্রি করছে। তার মানে 986 বাই হচ্ছে 10 ইন্টু হচ্ছে 120 বাই হচ্ছে 100, ঠিক আছে। শূন্যগুলো তো ক্যান্সেল আউট হয়ে যাচ্ছে, এখান থেকে 986 আর একটা শূন্য তলায় থাকবে এখান থেকে, কারণ এই শূন্য কাটে না, একটা কি দুটো থাকবে এখান থেকে। তো 986 ইন্টু 12 করলে কত পাচ্ছি আমরা এখান থেকে 6 12 72, 2 হাতে রয়েছে 7, 8 12 96, আর সাথে হচ্ছে এখানে 103 3 হাতে রয়েছে এখান থেকে 10, 9 12 108, আর 10 হচ্ছে এখানে 118, তাহলে 118.32, ঠিক আছে। আচ্ছা, সি এবং এর দ্বারা অর্জিত লাভের পার্থক্য, দেখো এর লাভ কত, এর লাভটা এখান থেকে পাচ্ছি আমরা কত না 16, ঠিক আছে। আর এখানে বলছে আর কার বলেছে না সি এর লাভটা কত এখান থেকে 98.6 থেকে হয়েছে কত এটা 118.32, বিয়োগ করে দেখি আমরা একটু 98.6 থেকে, তাহলে 2 এখানে পাচ্ছি আমরা 7 হাতে রয়েছে 1 9 পাচ্ছি, তো এখান থেকে পাচ্ছি আমি 19, তাই না 19.72, তাহলে 19.72। তাহলে এই যে পার্থক্যটা হলো এর লাভ আর এর লাভ, পার্থক্য কত হলো এখান থেকে না 3.72 হচ্ছে পার্থক্য, যেটার মান এখানে 248 দিয়ে দিয়েছে। তাহলে একের মানটা হচ্ছে কত এখান থেকে 248 বাই হচ্ছে 372, আর এখানে আমি ওপরে আমি 100 দিয়ে গুণ করছি। এখন বলছি যে বির দ্বারা ক্ষতি হওয়ার পরিমাণটা কত, অর্থাৎ দেখো 116 থেকে হয়েছে কত এখান থেকে 98.6, তাহলে ক্ষতি হয়েছে কত না 0.4 খাওয়ালো হয়ে গেল 99, মানে 17.4 মানটা এখান থেকে আমাদের কত হবে, এখান থেকে আমাদের বার করতে হবে এটা, ঠিক আছে। 10 15 আগে 16, হ্যাঁ 17.4 মানটা এখান থেকে আমাদের কত হবে। তো এখান থেকে 248 বাই হচ্ছে 372 ইন্টু হচ্ছে 100 ইন্টু হচ্ছে 174 বাই হচ্ছে এখানে আমাদের 10, একটু কাটাকুটি দেখতে হবে কত দিয়ে যায়, 8 দিয়ে তো যায় এটা, 3 আসতে 24, এখানে হচ্ছে 8 কে 8, 8 দিকে হচ্ছে আসতে হচ্ছে 32, না যাবে না এটা, 4 দিয়ে যাবে এটা, 4 দিয়ে 4 ছক 24, 4 দুগুণ হচ্ছে 8, 4 রং হচ্ছে 36,
আর এখানে পাচ্ছি আমরা 36, 4, 3, 93 পাচ্ছি এখান থেকে আমরা। তো এখানে কাটাকুটি তো যায় না, তাই না, 0 0 এখানে কাটে, 62, 31 দিয়ে যায়, এটা 31 দিয়ে কালো পাচ্ছি এখান থেকে আমরা 31, 3 পাচ্ছি এখান থেকে আমরা 3, 31, 93 হয়, আর এখানে হচ্ছে 2। আচ্ছা 3 দিয়ে কালো পাচ্ছি এখান থেকে আমরা 3, 5, 15 পাচ্ছি এখান থেকে আমরা, আর 3 আসছে 24, তাহলে 58, 2 কত হচ্ছে এখান থেকে 116, পাশে একটা 0, 1160। একটু ঘূর্ণ অঙ্ক, বাট ঠিকই আছে, একটু সাবধানে করলে কিন্তু পারা যাবে। 1160 হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার। ওকে, পরের প্রশ্ন কী বলছে এখানে, এবি, এডি এবং বিসি দুটো খুঁটি যা যথাক্রমে 30 মিটার এবং 15 মিটার লম্বা, উভয়ই একটা খেলার মাঠে সোজা দাঁড়িয়ে আছে। এ এবং বি যথাক্রমে বলছে এডি ও বিসি দুটির খুঁটির পা 36 মিটার দূরে, এবং সিই বলছে এখানে সমান্তরাল কার সাথে, বি এ, আর এডি হচ্ছে এডিকে বলছে ইতে ছেদ করেছে। আচ্ছা এখানে ঠিক করে নাও, এটা প্রশ্নটা একটু ভুল আছে এখানে, এটা হবে ত্রিভুজ ডিসি এর ক্ষেত্রফলের সাথে এবিসি এর ক্ষেত্রফলের অনুপাতটা নির্ণয় করতে হবে। ঠিক আছে, তো এই হচ্ছে দুটো খুঁটি, এই একটা খুঁটি, এই একটা খুঁটি, এখানে গ্যাপটা কত না 36 মিটারের হচ্ছে গ্যাপে দাঁড়িয়ে আছে এটা, যেখানে এটা হচ্ছে মাটিতে আছে, এ আর বি হচ্ছে এখানে খুঁটির পা, তাহলে এটা হচ্ছে আমার বিসি, এটা হচ্ছে আমার এডি, এখানে আবার এবির সমান্তরাল হচ্ছে এখানে সিই, যেটা এখানে এডিকে ইবিতে ছেদ করেছে। ঠিক আছে, তাহলে এটা হচ্ছে 15, আর এই পুরোটা হচ্ছে এখান থেকে আমাদের 30, তার মানে এইটুকু হচ্ছে 15, তাহলে এইটুকুও হচ্ছে এখানে আমাদের 15। এখন বলেছে এই যে ত্রিভুজটা বলেছে ডিসি ত্রিভুজের ক্ষেত্রফল আর এই আয়তক্ষেত্রটার ক্ষেত্রফলের মধ্যে অনুপাতটা, দেখো ত্রিভুজ ডিইসি আর ইস্টু হচ্ছে এখানে আমাদের আয়তক্ষেত্র কী আছে এখান থেকে এ বি সিই। দেখো তাহলে ত্রিভুজের ক্ষেত্রফল কী হবে এখান থেকে না হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা। এখন এটা 36 মানে এটাও তো 36 হওয়ারই কথা, তাহলে 36 ইন্টু, আর দেখো এখানে উচ্চতাটা কত না 15 হলো। আর এখানে দেখো আমাদের যে আয়তক্ষেত্র দিয়েছে কী হবে এখান থেকে না দৈর্ঘ্য ইন্টু প্রস্থ, মানে 36 ইন্টু 15, তো সব কাটাকুটি হয়ে যায়, তাহলে 1/2:1 পড়ে আছে, তাহলে 1:2 হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার। অপশান ডি হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার। পরের প্রশ্ন, নিচের গ্রুপে বলছে বিভিন্ন বয়স গ্রুপের ভিটার সংখ্যা দেখানো হয়েছে, তো ভিটারে বলছে মডাল এসটা নির্ণয় করতে, অর্থাৎ এখানে আমাদের মোড এমও ডি মোডটা কিন্তু এখানে আমাদের নির্ণয় করতে হবে। প্রথম কথা দেখো, যেখানে ফ্রিকোয়েন্সি বেশি সেটা হচ্ছে আমাদের এখানে মডাল ক্লাস, তো 27 রয়েছে এখানে, 27 রয়েছে এইখানে, তাহলে 40 থেকে 50-এর মধ্যে কিন্তু আমাদের এখানে উত্তরটা রয়েছে। আমি এটা আগের শিফটেও বলেছিলাম এই ধরনের প্রশ্ন এসেছিলো। তো মুড বার করার ফর্মুলাটা কি না এল ইকুয়াল টু কী হয়, সরি এল না, মুড বার করা শুধু হচ্ছে এল, এটা মুড সমান সমান দিয়ে দিচ্ছি, এল প্লাস কী হয় এখান থেকে F1 মাইনাস F0 বাই হচ্ছে কি এখান থেকে 2F1 মাইনাস F0 মাইনাস F2 ইন্টু হচ্ছে এইচ, যেখানে এলটা কি আমি যে মডেল ক্লাসটা নিয়েছি তার লোয়ার লিমিট অর্থাৎ 40, প্লাস F1টা কি ওই মডেল ক্লাসে যে ফ্রিকোয়েন্সিটা আছে কত না 27, F0 মানে তার আগের ফ্রিকোয়েন্সি মানে 23 হলো, বাই 2 ইন্টু F1 মানে 27 দুগুণে কত হচ্ছে না 54 হচ্ছে, মাইনাস F0 মানে সেই 23টা আবার দিয়ে দাও, আর F2 মানে হচ্ছে পরেরটা যেটা হচ্ছে আমার এখানে 16 আছে, ইন্টু হচ্ছে কত এখানে এইচটা হচ্ছে মডেল ক্লাসের মধ্যে যে লোয়ার লিমিট রয়েছে আর আপার লিমিট তার মধ্যে অন্তর, অর্থাৎ 50 থেকে 40 বিয়োগ করলে কত হয় না 10 হয়, 40 প্লাস এখানে কত পাচ্ছি আমরা এখান থেকে 4 পাচ্ছি এখান থেকে আমরা, আর 23 16তে পাচ্ছি এখান থেকে আমরা 39 থেকে 15 যোগ করলে হয় কত না 54, তাহলে এখানে 15 হবে, ইন্টু হচ্ছে 10, 5 দিয়ে কালো পাচ্ছি এখান থেকে আমরা 2 পাচ্ছি, এখানে কালো পাচ্ছি আমরা 3, তাহলে 8/3, দেখো 40 প্লাস 8/3 মানে কত হচ্ছে না 2.666 বা 2.67 আসছে, তাহলে অ্যান্সার কত হবে এখান থেকে 42.67 বা 42.7 বলতে পারি। এখানে আমাদের অপশান দেখো, অপশান ডি হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার। ঠিক আছে, এই সূত্রটা একটু মনে রাখতে হবে মডেল ক্লাস বা মোড নির্ণয়ের ক্ষেত্রে। পরের প্রশ্ন কী বলছে এখানে 9x, x + 6, 7x - 3 এবং y বলছে এরা সমানুপাতে আছে, যদি x = 3 হয় তাহলে y এর মানটা কত, তো আগে মানটা বসিয়ে দিই, 9 × x মানে 9 × 3 যা হচ্ছে 27, 3 প্লাস x প্লাস 6 মানে হচ্ছে 3 প্লাস 6 মানে হচ্ছে এখান থেকে 9, 7x - 3 মানে হচ্ছে 7 × 3 - 3 মানে 21 থেকে 3 গেলে হচ্ছে এখানে 18, আর একটা হচ্ছে y সমানুপাতে আছে মানে কী বোঝায় না 27/9 সমান হচ্ছে এখান থেকে 18 হচ্ছে y, 9 দিয়ে কালো পাচ্ছি এখান থেকে আমরা 3, তাহলে এখানে y এর মানটা পাচ্ছি কত এখান থেকে আমরা 6 পাচ্ছি, অপশান ডি হচ্ছে রাইট অ্যান্সার। পরের প্রশ্ন, জনের একটি আয়তঘনাকার বাক্স রয়েছে যার দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা কত না 2, 3, 5 অনুপাতে আছে, যদি নতুন একটা বাক্স তৈরি করতে এই বাক্সের দৈর্ঘ্য প্রস্থ উচ্চতাকে প্রতিটা বলছে 100% বৃদ্ধি করা হয়, তাহলে নতুন বাক্সের আয়তন পুরাতন বাক্সের আয়তনের কত গুণ হবে,
তো আমি ধরলাম এখানে দৈর্ঘ্যটা ছিল 2x, এখানে দৈর্ঘ্য এটা হচ্ছে তোমার ব্রেথ ধরে নাও কত, এখানে 3x, আর হাইট ধরলাম এখানে কত আমার, এখানে 5x। তার আগের আয়তনটা কত ছিল না 2x ইন্টু 3x ইন্টু হচ্ছে 5x ছিল, তাই না? কত হচ্ছে এটা 3 5 15, 2 হচ্ছে 30x3। এখন কিন্তু পাল্টে যাচ্ছে, কি হচ্ছে 100% করে বাড়াচ্ছি, মানে 100% বাড়া মানে 100 প্লাস 100 বাই হচ্ছে 100, তার মানে আলটিমেট কিন্তু জাস্ট 2 দিয়ে গুণ করতে হয়, তাই না? তার মানে এটা হয়ে গেল আমাদের 4x। তাহলে বিটা কত হবে, বি ড্যাশটা কত হবে, এখান থেকে হবে জাস্ট 2 দিয়ে গুণ করলে হবে 6x। দেখো আমি আর এইটার ক্ষেত্রে করলাম বলে এইগুলো আমি দেখাচ্ছি না। এইচ ড্যাশটা কী হবে, এখান থেকে 5x এর 2 গুণ করলে কত হচ্ছে, এখান থেকে আমাদের 10x। তাহলে এখন আয়তনটা কত হবে না 4x ইন্টু হচ্ছে 6x ইন্টু হচ্ছে 10x, 24, আর 10 হচ্ছে এখানে পাচ্ছি আমরা 240x3। তাহলে কত গুণ হলো, নতুন আয়তনটা উপরে বসাও আর আগের আয়তনটা নিচে বসাও, তাহলে কত গুণ হলো পেয়ে যাবে এখান থেকে। কত হচ্ছে এখান থেকে না 8 গুণ হচ্ছে, 8 গুণ হয়েছে। অপশান দেখো, অপশান এ হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার। পরের প্রশ্ন, 44, 96 এবং 184কে একটি সংখ্যা x দ্বারা ভাগ করা হলে প্রতিটা ক্ষেত্রে বলছে একই অবশিষ্ট থাকে। তো বলছে এখানে x এর সব থেকে বড় মান কত। আচ্ছা দেখো এখানে কি করবো আমরা, তাহলে 44, 96 আর হচ্ছে এখান থেকে 184, আগে আমরা কি করবো না এদের মধ্যে আমরা করবো এখান থেকে এলসিএম করে নেবো, ঠিক আছে? তো আমরা এখান থেকে অপশান টেস্ট করেও করতে পারতাম, দেখো মুখোমুখো করা যায়। দেখো 6 দিয়ে কাল দেখো 6 7 42 হচ্ছে, 6 হচ্ছে 96, দেখো মিলে যাচ্ছে, এখানে থাকছে অবশিষ্ট, তো এটা তো হবে না। 4 দিয়ে করে দেখো মিলে যাচ্ছে, 4 11 44, 4 4 96, আর এটা দেখো 4 4 16, 4 6 24, দেখো এটা কিন্তু পুরোপুরি মিলে গেল। দেখো প্রত্যেক ক্ষেত্রে কিন্তু বলতে গেলে 0 ভাগশেষ আছে বা 0 অবশিষ্ট। আচ্ছা একবার 8 দিয়ে চেক করি, 5 40, দেখো এখানে 4 থাকছে, 8 12 96, দেখো এটা তো হবেই না। 3 দিয়ে করো, দেখো 3 14 42 থাকছে, এখানে 2, 3 32, দেখো ভাগ মিলে, তাই এই 3টে তো হবে না, মানে অপশান বি হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার, ঠিক আছে? তো এখানে আমাদের কিন্তু আমরা হয় এখান থেকে আমরা এসিএফ ধরে করতে পারতাম, কিংবা আমরা এখান থেকে অপশান টেস্ট করেও করতে পারি, কোনো অসুবিধা নেই। পরের প্রশ্ন, রামের বেতন বলছে 12% বেড়েছে, তারপর বলছে 8% কমেছে, তার বেতনের সামগ্রিক শতাংশ পরিবর্তন নির্ণয় করো। তাহলে 12 হচ্ছে বেড়েছে, 8 হচ্ছে কমেছে, 12 কমা মানে প্লাস মাইনাসে গুণ করলে হচ্ছে এটা আমাদের মাইনাসই হবে, 12 ইন্টু 8 বাই হচ্ছে 100। তাহলে 4 থেকে 0.96 বাদ দিলে কত পাচ্ছি এখান থেকে আমরা 2 কোথায় 3.04 হবে, 3.04% কিন্তু আলটিমেট আমার বৃদ্ধিই হয়েছে। তাহলে অপশান সি হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার। ওকে, পরের প্রশ্ন কী বলছে, এখানে সরল করতে বলেছে। তো আগে আমরা এইগুলোর গুণটা করব, x + 2 আর হচ্ছে এখানে x - 4 এর গুণটা করতে হবে। তাহলে কত পাচ্ছি এখান থেকে আমরা x² - 4x + 2x করে পাচ্ছি এখান থেকে আমরা -2x -8, আর এখানে পাচ্ছি এক কাজ করা যেতে পারতো, এটা মনে কাটাকুটি কমন তোলা যেত খানিকটা। আচ্ছা ঠিক আছে, গুণ যখন করতেই হবে করে দিই, বেকার আর কী হবে। 2x + 5 x² + 5x মাইনাস হচ্ছে 12। আচ্ছা এই গুণটা করি এবার, 2x3, 2 এখানে হচ্ছে পাচ্ছি আমি 4x², এখানে পাচ্ছি আমি 16x, আর এখানে 5 দিয়ে গুণ করে পাচ্ছি আমরা 5x², এখানে পাচ্ছি আমি 10x, এখানে পাচ্ছি আমি 40, এখানে পাচ্ছি আমি x² + 5x মাইনাস হচ্ছে 12। তাহলে 2x³ তো মিলে যাচ্ছে, মানে এই দুটোর মধ্যে আমাদের অ্যান্সার। আচ্ছা এটাও তো আছে, 3টে উত্তর লুকিয়ে রয়েছে এখান থেকে। আচ্ছা আর দেখি এখানে দেখো -4x², এখানে আছে একটা +x², মানে এখানে পাচ্ছি আমি 5 একে 6টা পেয়ে গেলাম, 6টা থেকে 4টে গেলে এখানে পড়ে থাকছে কত, আমার 2টো পড়ে থাকবে, তাহলে 2x² হয়ে গেল। আর কি পড়ে থাকবে এখান থেকে 16, 10 হচ্ছে এখান থেকে -26, আর +25 পাচ্ছি এখান থেকে আমরা -21x পেয়ে গেলাম। আর পড়ে আছে এখান থেকে সংখ্যা 40 আর 12তে পাচ্ছি এখান থেকে আমরা 52। তো আমাদের অপশান দেখো কোনটা হচ্ছে, অপশান দেখো ডিতে হচ্ছে না, ডি তো হচ্ছে 2x³, হ্যাঁ এটা তো হচ্ছে না, এখানে তোমার এইটাও তো হচ্ছে না, তাহলে এইটা আমাদের হবে অপশান ডি হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার। পরের প্রশ্ন, 80,000 টাকা একটা অর্ধবার্ষিক পর্বে বার্ষিক 4% হারে 1 বছরের জন্য চক্রবৃদ্ধি সুদে বিনিয়োগ করা হয়, তাহলে চক্রবৃদ্ধি সুদ নির্ণয় করো। ঠিক আছে, প্রথম কথা হচ্ছে অর্ধবার্ষিক পর্ব যখনই বলে দেবো সঙ্গে সঙ্গে কী হবে না 4%টা 2 দিয়ে ভাগ করে আমরা 2%-এ ভেঙে দেবো। এখন 2% মানে কি না দুবার নেবো আমি এটাকে, 6 মাস করে 1 বছরের 2টো টার্ম। তাহলে এখানে টোটাল আমাদের কত হবে না 2 + 2 + 2 × 2 বাই হচ্ছে এখানে আমাদের 100। তাহলে কত হচ্ছে এখানে 4.04 হচ্ছে আমাদের এখানে এফেক্টিভ রেট। তো এইটাই হচ্ছে আমার সুদ চাপিয়ে দেওয়ার ওপর। তাহলে 80,000-এর ওপর 4.04%, মানে এখানে পার্সেন্টের জন্য হচ্ছে 100, আর পয়েন্ট তোলার জন্য আরও একটা 100, 4টে শূন্য এখান থেকে পুরো কেটে যাচ্ছে। তাহলে 8 দিয়ে গুণ করে পাচ্ছি এখান থেকে কত আমরা 32, 32, এটা হচ্ছে আমার এখানে সুদের পরিমাণ। অপশান এ হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার।
পরের প্রশ্ন কী বলছে এখানে, 1 প্লাস কট স্কোয়ার এ ইন্টু 1 প্লাস কজ এ ইন্টু 1 মাইনাস কজ এ 1 মাইনাস সাইন এ প্লাস 1 প্লাস সাইন এ 1 প্লাস টেন স্কোয়ার এ। তো এটা বলছে মান নির্ণয় করতে হবে। এক কাজ করে দেখো, 1 প্লাস কস আর 1 মাইনাস কসে কী হবে, এটা 1 মাইনাস কস স্কোয়ার এ হচ্ছে এখান থেকে, ঠিক আছে। আর এইটা দেখো, এই দুটো গুণ করলে কী পাচ্ছি আমরা এখান থেকে 1 মাইনাস সাইন স্কোয়ার এ পাচ্ছি। একটু মুখোমুখি করে নাও, এরপর আমরা করব 1 প্লাস কট স্কোয়ার এ। এখন 1 মাইনাস কস স্কোয়ার এ মানে কী হচ্ছে এখান থেকে, না সাইন স্কোয়ার এ পাচ্ছি, প্লাস যেটা মাঝে থাক। আর এখান থেকে দেখো 1 মাইনাস সাইন স্কোয়ার মানে কী পাচ্ছি, এখান থেকে আমরা কস স্কোয়ার এ পাচ্ছি। আর এখানে পড়ে আছে কি, এখান থেকে আমাদের ট্যান স্কোয়ার এ, ঠিক আছে। এক কাজ করো, সাইন স্কোয়ার সাথে একটা গুণ করে দাও, কত পাচ্ছি এখান থেকে আমরা সাইন স্কোয়ার এ। আর দেখো কট মানে কী জানি আমরা, কট মানে জানি আমরা ভালো করে যে কস স্কোয়ার এ বাই হচ্ছে সাইন স্কোয়ার এ। তার সঙ্গে যদি আমি সাইন স্কোয়ার গুণ করি তাহলে কী হবে, সাইন সাইন কাটবে, শুধুমাত্র এখানে কস স্কোয়ার এটা পড়ে থাকবে, ঠিক আছে। একইভাবে এটা গুণ করো, তাহলে পাচ্ছি এখানে আমরা কস স্কোয়ার এ। আর ট্যান মানে কী জানি আমরা, সাইন স্কোয়ার এ বাই হচ্ছে কস স্কোয়ার এ। তাহলে কাটাকুটি করলে কিন্তু সেই ওপরে জাস্ট সাইন স্কোয়ারটা পড়ে থাকবে। তাহলে এখান থেকে একটা 1 আসছে, এখান থেকে একটা 1 আসছে, 1 প্লাস 1 মিলিয়ে কত পাচ্ছি আমরা, এখান থেকে 2 পাচ্ছি। অপশান বি হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার। পরের প্রশ্ন, একজন ব্যক্তি 50 কিমি পার ঘন্টা বেগে প্রথম 200 কিমি, পরের 300 কিমি বলছে এক্স কিমি পার ঘন্টা বেগে এবং শেষ 280 কিমি 80 কিমি পার ঘন্টা বেগে ভ্রমণ করেছিলেন। যদি পুরো যাত্রায় তার গড় গতি 52 কিমি পার ঘন্টা হয় তাহলে এক্সের মানটা কত? অ্যাভারেজ স্পিড সমান কী হয় না, টোটাল ডিস্টেন্স বাই হচ্ছে টোটাল টাইম। এখানে এটা 52 দেওয়া আছে, ঠিক আছে। টোটাল ডিস্টেন্স কত না, প্রথমে হচ্ছে 200, তারপরে হচ্ছে 300, আর শেষে হচ্ছে এখান থেকে 280। টাইমটা কী করে বার করব, ডিস্টেন্সকে বেগ দিয়ে ভাগ করতে হয়, 200 বাই 50 পেয়ে গেলাম, 300 বাই এক্সটা তো রাখতেই হবে, কিছু করার নেই। আর 280 বাই হচ্ছে এখানে আমি 80টা পেয়ে গেলাম, ঠিক আছে। এখন ওপরটা কত হচ্ছে দেখো, 500 আর 280 মানে পাচ্ছি এখান থেকে আমরা 780 বাই, আচ্ছা এখানে পাচ্ছি এটা হচ্ছে আমি 4 পাচ্ছি, 300 বাই হচ্ছে এক্স। এটা কাটাকুটি যায় কি, আর 0 0 কাটে, 28 বাই 8 মানে তোমার 4 দিয়ে কালো পাচ্ছি এখান থেকে আমরা 7 বাই হচ্ছে এখান থেকে আমাদের 2 পাচ্ছি, ঠিক আছে। আচ্ছা এখানে 52 আছে, দেখো 26 দিয়ে কাটলে, আচ্ছা 52 দিয়ে পুরোটাই কাটা যায়, 26 দিয়ে কাটি, 26 দিয়ে কালো পাচ্ছি এখানে আমরা 2, এখানে কালো পাচ্ছি আমরা 3 0 পাচ্ছি, 2 দিয়ে কালো পাচ্ছি কিন্তু আমরা 15 পাচ্ছি, ঠিক আছে। তাহলে দেখো এবারে এখানে তো কিছু নেই, মানে 1 আছে, তাহলে 1 দিয়ে পুরো গুণ করে দেওয়া, তাহলে 4 প্লাস 300 বাই এক্স প্লাস 7-এর 2 সমান সমান পাচ্ছি কত, এখান থেকে আমরা 15 পাচ্ছি। এখন 4 প্লাস 7 2 মানে কত পাচ্ছি, এখানে আমরা 4 দুগুণে 8, সাথে হচ্ছে 15 2, তাহলে 300 বাই এক্স সমান সমান 15 মাইনাস 15 বাই 2। দেখো কিছু ক্যালকুলেশন তো মুখোমুখি করতেই হবে, তো বিয়োগ করলে পাচ্ছি এখানে কত, আমরা 15 বাই 2 পাচ্ছি। তাহলে এখানে এক্সের মানটা কত হবে, 300 ইন্টু 2 বাই হচ্ছে 15, 15 দিয়ে কালো পাচ্ছি এখানে আমরা 2 0 মানে পাচ্ছি এখানে আমরা 40। তাহলে এক্সের মানটা হয়ে গেল আমাদের 40। অপশান সি হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার। পরের প্রশ্ন কী বলছে, এখানে 10টা বিভিন্ন ম্যাচে উইকেট সংখ্যা নিচে দেওয়া হয়েছে, বলছে প্রদত্তদের মোট নির্ণয় করতে হবে, 3 4 6 3 1 3 5 4 2 2। মোট মানে কি, যে সংখ্যাটা বেশিবার আছে সেক্ষেত্রে সেটাই হচ্ছে আমাদের এখানে মোট। তো দেখো এখানে 3 একবার, দুবার, 3 বার, 4 দেখো একবার, দুবার, 2 দেখো একবার, দুবার, তো 6 একবার, 1 একবার, তো সবথেকে বেশিবার কোনটা আছে, 3টা আছে, তাহলে 3ই হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার। পরের প্রশ্ন, নিচের পাইচাটা বলছে 4 মাসে মোট ইস্যু হওয়া পাসের সংখ্যা দেখানো হয়েছে, যা হলো 50টা, মোট হচ্ছে 50টা পাস। আচ্ছা মে এবং জুন মহিলাদের ইস্যু করা পাসের সংখ্যা 3 ও 5 যথাক্রমে, তাহলে মে এবং জুন একত্রে পুরুষদের ইস্যু করা পাসের সংখ্যাটা কত। দেখো মে মানে কোনটা হচ্ছে, এখানে মে হচ্ছে এখানে 12%, আর জুন মানে কত হচ্ছে এখান থেকে, এটা তো মনে হচ্ছে 13%, তাহলে 25%, 25% মানে হচ্ছে 25 বাই হচ্ছে 100, আচ্ছা 50 20 হচ্ছে, সরি এটা 18% হবে, কারণ এখানে 50 20 70 হচ্ছে, তাহলে বাকি জিনিস 30 হবে, তাহলে এটা 18, তাহলে 30, এটা 30 বাই হচ্ছে 100, এটা হচ্ছে আমার মে জুন মিলিয়ে মোট, তাহলে 30 বাই 100 ইন্টু হচ্ছে 50-এর মধ্যে কত না, মোট কিন্তু পাস করা হয়েছে 15টা পাস, ওকে। যার মধ্যে দেখো মেয়েদের জন্য কত, 3টে আর হচ্ছে 5টা, টোটাল 8টা পাস। তাহলে বাকি পাস কাদের জন্য, ছেলেদের জন্য, তাহলে 15 থেকে 8 বাদ দিয়ে দাও, কত পাচ্ছি এখানে আমরা 7টা পাস। 7টা পাস হচ্ছে এখানে আমাদের পুরুষদের জন্য ইস্যু করা, ওকে। পরের প্রশ্ন কি বলছে, এখানে এক্স স্কোয়ার প্লাস 30x প্লাস 104 বলছে ইকুয়াল টু 0 সমীকরণের বীজ নির্ণয় করতে হয়। তো এক্স স্কোয়ার 30x প্লাস 104
এখানে হচ্ছে 0। তো আমরা কি করতে পারি, আমরা হয় এখানে ছিদ্ররাজ্য অ্যাপ্লাই করতে পারি কিংবা আমরা এটাকে ভাঙতে পারি। তো 104কে ভাঙলে দেখো একটু প্র্যাকটিস করতে হবে, এটা 4 × 26, 2 × 52, 8 × 13। তো দেখো একমাত্র 4 × 26 যেটা আছে না, এদের মধ্যে যোগ করলে কত হচ্ছে না 30 হচ্ছে। তাহলে এটাই আমাদের নিতে হবে। তাহলে x² প্লাস এখান থেকে 4x প্লাস 26x প্লাস 104 = 0। তাহলে এক্স কমন তুলে এখানে পাচ্ছি আমরা এক্স প্লাস 4, আর এখান থেকে 26 যদি কমন তুলি তাহলে এখানে পাচ্ছি আমি এক্স প্লাস 4 পাচ্ছি এখান থেকে। তাহলে একটা পাচ্ছি আমি এক্স প্লাস 26, একটা পাচ্ছি আমি এখান থেকে এক্স প্লাস 4। তাহলে কী কী বীজ পাচ্ছি, একটা পাচ্ছি হচ্ছে -4, একটা পাচ্ছি হচ্ছে -26। তাহলে অপশান ডি হচ্ছে রাইট অ্যান্সার। যারা ভাঙতে পারো না তারা কিন্তু সরাসরি ছিদ্ররাজ্য অ্যাপ্লাই করতে পারো। তাহলে এক্সের মানটা হচ্ছে -b প্লাস মাইনাস b² -4ac বাই হচ্ছে 2a। ঠিক আছে, এখন ABC কোনটা, দেখো এই সমীকরণটাকে আমরা এখানে ax² প্লাস bx প্লাস c = 0 এর সাথে কম্পেয়ার করব। কম্পেয়ার করে কী পাবো, এখান থেকে এর মান হচ্ছে এখানে 1, বির মানটা হচ্ছে এখান থেকে 30, আর সির মানটা হচ্ছে এখানে আমাদের 104। এই মানগুলো যেরকম বলেছে বসিয়ে দিলে কিন্তু আমরা একইভাবে -4 আর 26 পাবো। তবে ভাঙাটা কিন্তু অনেক সোজা। পরের প্রশ্ন, নিচের বারগ্রাফে বলছে কেনা পলিসির সংখ্যা দেখানো হয়েছে। জুনের তুলনায় জুলাইতে পলিসির সংখ্যা বৃদ্ধি প্রায় কত শতাংশ। জুনের তুলনায় জুলাইতে 180 ছিল, হয়েছে কত না 240। তাহলে এখান থেকে 60 বেড়েছে, 60 বেড়েছে 180-র ওপর, তাহলে 100-র ওপর কত বেড়েছে, কাটলে পাচ্ছি আমরা 3, 100/3 মানে 33.33, যার মানে হচ্ছে এখানে আমাদের অপশান বি হবে 33%। ওকে, পরের প্রশ্ন কী বলছে এখানে 4.142 142 142 142 এইভাবে যাচ্ছে, p/q আকারে প্রকাশ করতে বলেছে। তার মানে 4.142-র মাথায় হচ্ছে পৌনঃপুনিক। তার মানে 4, 1, 4, 2 থেকে 4টাকে বাদ দিতে হবে, আর এখানে তলায় হচ্ছে আমার 3টে 9 আছে। তাহলে কত পাচ্ছি এখান থেকে আমরা 4138 বাই হচ্ছে 3টে 9। তো আমাদের অ্যান্সার কোনটা হচ্ছে অপশান ডি হচ্ছে। পরের প্রশ্ন, 3টে ক্রমিক সংখ্যার যোগফল 177 হলে সংখ্যাগুলোর গড় কত। ধরলাম একটা হচ্ছে a, একটা হচ্ছে a+1, একটা হচ্ছে a+2, ক্রমিক বলেছে এখানে পরপর 177। তাহলে এখানে বলেছে কি, এখান থেকে দেখো না, এখান থেকে আমাদের এর মানটাকে বার করে নিতে। 3 এর মানটা কত হচ্ছে এখান থেকে না 3 বাদ দিলে হচ্ছে 174। তাহলে এর মানটা পাচ্ছি এখান থেকে আমরা 3 পাচ্ছে 15, 2 3 আসছে 24 মানে 58। এখন দেখো প্রত্যেকটাকে বসিয়ে আবার গড় করা দরকার নেই, আমরা এইটাকেই যোগ করি, কত পাচ্ছিলাম এখান থেকে না 3a + 3 পাচ্ছিলাম। গড় করা মানে তাহলে একে 3 দিয়ে ভাগ করতে হবে, তার মানে এখানে আলটিমেট আমার অ্যান্সার আসবে কত না a+1 আসবে, অর্থাৎ 58 যোগ হচ্ছে 1 মানে 59। বা আমি এটাকেও ভাবতে পারি, দেখো এটা হচ্ছে 58, এটা হচ্ছে 59, এটা হচ্ছে আমার 60। তাহলে মাঝেরটাই তো হবে এখানে গড়, যেহেতু এটা আমাদের অড নাম্বারে রয়েছে। তাহলে 59 হচ্ছে এখানে আমাদের মিন। ওকে, অপশান বি হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার। পরের প্রশ্ন, তো বলছে এই ফিগারে L1 L2 হচ্ছে এখানে সমান্তরাল, পি হচ্ছে তার মধ্যে ভেদক। তো এখানে বলছে 4, কোন 4-এর মানটা এখানে বলে দিয়েছে কত না 5x + 35, এটা বলে দিয়েছে 5x + 35। কোন 7, এই মানটা বলে দিয়েছে কত এখান থেকে না 45। তাহলে এখান থেকে এক্সের মানটা বার করতে হবে। এখন দেখো 7 যা 6 তাই, কেন বলো তো, কারণ এটা হচ্ছে আমাদের বিপ্রতীপ কোণ। বিপ্রতীপ কোণ বলে কিন্তু এটা পরস্পর সমান হয়। এখন আমি বলেছিলাম যে ভেদকের একই পাশে দুটো কোণের যোগফল সবসময় কত হয় না 180 হয়। তাহলে 5x + 35 + 45 মিলিয়ে কত পাবো আমরা এখান থেকে 180 পাবো। তাহলে এখান থেকে 45 আর এখানে যোগ করে পাচ্ছি আমরা কত না 80 পাচ্ছি। তাহলে 5x এর মানটা পাচ্ছি কিন্তু আমরা 100, তাহলে x এর মানটা পাচ্ছি কিন্তু আমরা 20 ডিগ্রি। অপশান সি হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার। পরের প্রশ্ন কি বলছে এখানে, তো বলছে এখানে সঠিক মান নির্ণয় করতে হবে। তো এটা হচ্ছে 12 আর এটা হচ্ছে আমার এখান থেকে 6, তো ভাগ করলে পাচ্ছি কিন্তু আমরা 2। এখন 13.89 মানে হচ্ছে এখান থেকে 14, আর এটা মানে হচ্ছে 3। তাহলে এখান থেকে পাচ্ছি আমি 16 থেকে 3 বাদ দিলে পাচ্ছি কিন্তু আমরা 13। তাহলে অপশান এ হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার। মানে বলছে 0.724545 এভাবে যাচ্ছে, বলছে এটা সমান হচ্ছে a/b, যেখানে a bর গসক হচ্ছে 1 মানে পরস্পর মৌলিক এরা। তাহলে b - এর মানটা বার করতে হবে। তার মানে এখানে বলতে গেলে এটা কিন্তু 0.7245-এর মাথায় হচ্ছে পৌনঃপুনিক। তার মানে কত হবে আমাদের ভগ্নাংশ করলে এটা 72, 45 থেকে 72টা বিয়োগ হবে, আর এখানে হচ্ছে 9900 হচ্ছে বাদ যাবে। তো এখানে পাচ্ছি আমি 3 পাচ্ছি, এখান থেকে এখানে পাচ্ছি আমি 7 পাচ্ছি, 1 পাচ্ছি, এখান থেকে আমরা 7173 হচ্ছে, তাই তো 5 আর এখানে 24, হ্যাঁ ঠিকই আছে। আর তলায় হচ্ছে এখান থেকে আবার 9900। আচ্ছা 7 7 14 3 17 18, দেখো এটা কিন্তু আমাদের 9 দিয়ে যাবে। 9 দিয়ে ভাঙলে পাচ্ছি কিন্তু আমরা 1100 পাচ্ছি, 9 দিয়ে ভাঙলে পাচ্ছি এখানে 8 নং বাদ তো যাবে না, 7 নং হচ্ছে 63 যাবে, 63 মানে হচ্ছে এখান থেকে আমাদের 8 7, 9 নং হচ্ছে এখান থেকে 81, 81 মানে 7 মানে এখানে পাচ্ছি আমি 797।
তো এটা সমান কত না a বাই বি, তাই এটা হচ্ছে a আর এটা হচ্ছে আমার b। তাহলে b মাইনাস এর মানটা কত হবে, কারণ এই তো আর কাটাকুটি যায় না, তাহলে কত হবে এখান থেকে না 1100 থেকে 797 বাদ, তাহলে এখান থেকে পাচ্ছি আমি 0 3 মানে 800 হয়ে গেল, এখানে হচ্ছে 303, 303 মানে অপশান এ হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার। পরের প্রশ্ন, একটা বৈদ্যুতিক পাম্প 5 ঘন্টার মধ্যে একটা ট্যাঙ্কে ভর্তি করতে পারে। ট্যাঙ্কটা ফুটো হওয়ার কারণে ট্যাঙ্কটা পূরণ করতে 7.5 ঘন্টা লাগছে। যদি এই সময়ের মধ্যে অন্য কোনো পয়েন্ট দিয়ে ট্যাঙ্কের মধ্যে জল প্রবেশ না করে থাকে তবে বা বাইরে না যায়, তাহলে এই ফুটোটি সম্পূর্ণ ট্যাঙ্কটাকে খালি করতে কত সময় নেবে। দেখো আমি ধরলাম এখানে এ দিয়ে হচ্ছে ভর্তি, তাহলে এটা 5 ঘন্টায় পূর্ণ হচ্ছে। আমি ধরলাম বি হচ্ছে খালি করে, তাহলে এ মাইনাস বি টাইম লাগছে কত এখান থেকে না 15/2, ঠিক আছে। তো লসাগু করে পাচ্ছি কিন্তু আমরা 15 পাচ্ছি, তাহলে এটার এফিসিয়েন্সি কত পাচ্ছি আমরা 3 পাচ্ছি, আর এটার ক্ষেত্রে কত পাচ্ছি আমরা 2 পাচ্ছি, ঠিক আছে। তার মানে দেখো নিশ্চয়ই তাহলে বির এফিসিয়েন্সি কত হবে, নিশ্চয়ই এখানে বির এফিসিয়েন্সি নিশ্চয়ই এখানে 1, তবেই না এখান থেকে 3 থেকে 1 বিয়োগ করে 2 হয়েছে, তাহলে বির এফিসিয়েন্সি কিন্তু এখানে পেয়ে গেলাম আমরা কত না 1, অর্থাৎ এ হচ্ছে খালি করছে 1 ইউনিট। তাহলে রিকোয়ার্ড টাইম কী হবে, মোট কাজ বসে ওপরে, তলায় হচ্ছে তার এফিসিয়েন্সি, তাহলে 15/1 মানে হচ্ছে 15 ঘন্টা হচ্ছে সময় লাগবে পুরো ট্যাঙ্কটাকে খালি করতে। অপশান ডি হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার। আশা করি বোঝা গেছে। নেক্সট চলো কী বলছে এখানে, লাস্ট অঙ্ক এটা। এখানে বলেছে এ ও বি হচ্ছে 2x² - 3x - 5 = 0 সমীকরণের বীজ, যেখানে এ বাই বি আর বি বাই এ বীজ হবে নিম্নের কোন সমীকরণের। আচ্ছা দেখো আমি ধরলাম এখান থেকে 2x² - 3x - 5 = 0, তাহলে এখান থেকে এ প্লাস বি বীজদ্বয়ের সমষ্টি কী হয় এখান থেকে না 3-এর 2 হচ্ছে এখান থেকে, আর এখান থেকে এ বি মানে বীজদ্বয়ের গুণফল কত হবে না -5-এর 2 হবে। ওকে, এখন যে সমীকরণের বীজ হবে এ বাই বি আর বি বাই এ কী হবে না এ বাই বি প্লাস বি বাই এ ইন্টু এক্স হয়, আর এ বাই বি ইন্টু বি বাই এ হচ্ছে আমাদের এখানে বীজ হয়, ঠিক আছে। আচ্ছা তো দেখো এখান থেকে কী হবে না x² মাইনাস কী হবে দেখো এ বাই বি মানে এখানে আলটিমেট মানটা পাচ্ছি কত, এখান থেকে আমরা a² + b² বাই হচ্ছে এখানে এ বি, আর এখানে মান পাচ্ছি আমরা 1 = হচ্ছে 0, এটা হচ্ছে আমার সমীকরণ। তো আমরা এখান থেকে বঞ্চ a² + b² মানটা কী লিখতে পারি, দেখো আমরা এখান থেকে একটু এবারে সরিয়ে নিয়ে লিখছি আমরা, তাহলে কী হবে এখান থেকে না a + b² মাইনাস হচ্ছে 2ab, ঠিক আছে। তার মানে এখানে পাচ্ছি আমরা 9-এর 4 পাচ্ছি, আর 2ab মানে পাচ্ছি এখান থেকে আমরা 2 × -5-এর 2, তার মানে পাচ্ছি এখান থেকে কত আমরা না এখানে পাচ্ছি আমরা তোমার 4 হচ্ছে লসাগু, তাহলে 9 + 2 মানে হচ্ছে 20, মানে 29-এর 4 পাচ্ছি এখান থেকে আমরা, তাহলে a² + b² মানটা পাচ্ছি কিন্তু আমরা এখান থেকে 29-এর 4, তো বসিয়ে দাও এখান থেকে এখানে একটা x আছে 29-এর 4 ইন্টু হচ্ছে x, আর এ বির মানটা পাচ্ছি কিন্তু আমরা -5/2, ঠিক আছে, -5/2 পাচ্ছি, প্লাস হচ্ছে এখানে 1 পাচ্ছি, তাহলে x² মাইনাস দেখো 2 আর 4 কাটলে কিন্তু ওপরে 29 যেরকম আছে এইখানটা হয়ে যাচ্ছে প্লাস, আর তলায় হয়েছে কিন্তু এখানে আমাদের 10 হয়ে যাচ্ছে, +1 = 0, তাহলে এখান থেকে পাচ্ছি আমি 10x² প্লাস 29x প্লাস 10 = হচ্ছে 0, এটাই হচ্ছে আমার এখানে সমীকরণ। দেখো 29-এর 4 এখানে আছে, 5/2 উল্টে গেলে কী হচ্ছে এখান থেকে 2/5, মানে দেখো সেই কিন্তু তলায় আমার 10 আছে একটা, সেই 10টা আমি এখানে লিখেছি। তো সমীকরণটা কী হলো এখান থেকে 10x² প্লাস 29x প্লাস 10, অর্থাৎ আমাদের এখানে অপশান সি হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার। ওকে, এইটারই হচ্ছে বীজ হচ্ছে এ বাই বি এবং বি বাই এ। তোমরা যারা ডাব্লিউপি বা কেপি পরীক্ষার কনস্টেবল কিংবা এসআই পরীক্ষার প্রিপারেশন নিচ্ছ তারা কিন্তু আজকেই প্লে স্টোরে গিয়ে ডাব্লিউপি ম্যাথ এবং জিকে হেল্পার অ্যাপটার এই নামে সার্চ করতে পারো। এবার এই অ্যাপটা নামানোর পর তোমরা কিন্তু পেয়ে যাবে এর মধ্যে বিগত বছর সমস্ত প্রশ্নের সমাধান, গণিত প্র্যাকটিস সেট, গণিত মক টেস্ট, জিকে প্র্যাকটিস সেট, জিকে মক টেস্ট, স্ট্যাটিক জিকে, প্রচুর পরিমাণে স্টাডি মেটেরিয়াল দেওয়া রয়েছে আমাদের এই অ্যাপটার মাধ্যমে। তোমরা কিন্তু আজকেই এটা চেক আউট করতে পারো। তো এই ছিল আমাদের ক্লাস ভালো হচ্ছে লাইক করো, কমেন্ট করো, ওগুলো পারলে শেয়ার ক্লাসের উপর পরের পার্টগুলোর জন্য আমাদের টেলিগ্রামে যুক্ত হতে পারো যে কোনো ক্লাসে পিডিএফ পাওয়ার জন্য। ভিডিও দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ।